কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর বুক চিরে খেতে বেপরোয়া হয়ে উঠেছে একটি অসাধু মাটি কাটা চক্র। উপজেলার ৬ নং ফতেহাবাদ ইউনিয়নের গোমতী নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করে দেখা গেছে খলিলপুর ব্রিজের পশ্চিম পাশ থেকে শুরু হয়ে পূর্বে লক্ষ্মীপুর ব্রিজ পর্যন্ত ৫টি স্পট থেকে প্রায় শতাধিক ট্রাক্টর দ্বারা প্রতিনিয়ত চলছে মাটি পরিবহনের প্রতিযোগিতা। পুরো এলাকা জুড়ে ট্রাক্টরের শব্দে আতঙ্ক বিরাজ করছে জনমনে। মাটি পরিবহনের কারণে গোমতী বেড়িবাঁধের আশপাশের বসত বাড়িগুলো হয়ে উঠেছে ধুলায় অন্ধকার, ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও রয়েছে নদীর আশপাশে বসবাসকারী মানুষগুলো। নার্গিস নামে একজন জানান, খাবারের মধ্যে বালুর সংমিশ্রণের কারণে ঠিক মতো খাবারও খেতে পারছি না। প্রতিদিন শত শত ট্রাক্টর দিয়ে নদীর মাটি কেটে বিক্রি করা হচ্ছে উপজেলার বিভিন্ন ইটভাটা ও বসত বাড়িতে। নদীর ভিতর থেকে ট্রাক্টরগুলো ওঠানামার জন্য প্রতিটি স্পটের পাশে বেড়িবাঁধ কেটে রাস্তা করা হয়েছে 2টি করে। বেড়িবাঁধের উপর দিয়ে ট্রাক্টর দ্বারা মাটি পরিবহনের কারণে বেড়িবাঁধ রয়েছে ঝুঁকিপূর্ণ। আশপাশের নিরীহ মানুষগুলো তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করলেও নানান ভয়ভীতি প্রদর্শন সহ হুমকি দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় প্রশাসনের উদাসীনতা এবং দায়িত্ব অবহেলার কারণেই এই মাটি কাটার চরম মহোৎসবে মেতে উঠেছে এই এলাকার প্রভাবশালী অসাধু মাটি ব্যবসায়ীরা। নদী তীরবর্তী আব্দুল মান্নান বলেন, সব মহলকে ম্যানেজ করে চলছে এই হরিলুট। প্রতি বছরই আমরা দেখেছি 2-3টি ট্রাক্টর ধরে আর টাকা নিয়ে ছেড়ে দেয়। এই নাটকই তো চলছে। এই নাটক নিজ চোখে দেখে আমরা প্রশাসনের প্রতিও আর ভরসা করতে পারি না। তিনি আরো বলেন, গোমতী নদীর মাটি ও বালু যেভাবে কেটে নেওয়া হচ্ছে তাতে আমরা চরম হুমকির মধ্যে আছি। নদীতে জমাট বাঁধা মাটি যেমন কেটে নেওয়া হয়েছে, তেমনি পুরনো চরের মাটিও কেটে নেওয়া হয়েছে। নদীর পানির স্রোতধারা বদলে কোন দিকে যে যাচ্ছে তার কোনো ঠিক নেই। এতে চরম একটি বিপদের মুখে পড়তে যাচ্ছে নদী তীরে বসবাসকারী মানুষগুলো।